বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার ফকল্যান্ডস ব্যানার বিতর্ক এখন ফিফার তদন্তাধীন। যে কোনো মুহূর্তে আসতে পারে শাস্তির খড়গ। তবে এর মাঝেই স্বদেশি ফুটবলারদের কঠোর সমালোচনায় খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্ট, যার দাবি ফুটবলকে রাজনীতির সাথে মেশানোর কাজটি হয়েছে খুব বাজে। ফুটবল দিয়ে নয়, ফকল্যান্ড জয় করবেন কূটনৈতিক কৌশলে। বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার উদযাপন ছাড়িয়েছে মাত্রা, যার রেশ গড়িয়েছে রাজনৈতিক ময়দানে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আলবিসেলেস্তেরা প্রতিবাদ জানালেও এখন পাশে পাচ্ছেন না খোদ নিজ দেশের প্রেসিডেন্টকেই। উল্টো তার থেকেও মিলছে সমালোচনা। ফুটবল মাঠে রাজনৈতিক বার্তার ব্যাপারে বরাবরই কঠোর অবস্থানে ফিফা। তাই তো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও ফুটবলারদের শাস্তির ইঙ্গিত দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। এবার তাদের সুরে সুর মিলালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। টেনেছেন ভিয়েতনাম যুদ্ধ নিয়ে বিখ্যাত আমেরিকান গায়ক এলভিস প্রেসলির উদাহরণ। একটি সাক্ষাৎকারে তাকে ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি তাদের বলেছিলেন যে তিনি রাজনীতি নিয়ে মন্তব্য করেন না, তিনি বিনোদন জগতের একজন ব্যক্তি। তেল আর জল মেশানো ভালো নয়, ফুটবল কেবলই একটা খেলা। ঘটনার পর মালভিনাস পতাকা ইস্যুতে ফুটবলারদের আবেগের প্রতি সমর্থন জানিয়েছিলেন প্রেসিডেন্ট মিলেই। তবে এবার করলেন তীব্র সমালোচনা। সৌভাগ্যবশত ওইসব উদ্ধত মন্তব্য এসেছে এমন সব গুরুত্বহীন লোকের কাছ থেকে যাদের কেউ পাত্তা দেয় না। আমাদের বিষয়গুলো গুলিয়ে ফেলা উচিত নয়। একটি ফুটবল ম্যাচ তো একটি ফুটবল ম্যাচই। কিছু ভুল অগ্রহণযোগ্য। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার, এবং আমরা কূটনৈতিক উপায়ে তা পুনরুদ্ধার করব। এখানেই শেষ নয়। ইংলিশদের বিপক্ষে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনার ঐতিহাসিক 2 গোলের কোনোটি ফকল্যান্ডকে ফেরাতে পারেনি। প্রেসিডেন্ট স্মরণ করে দিয়েছেন সে কথাও। রিফাত হোসেন, চ্যানেল 24।